যখন আমি খাবার খাইতে যাই, খানা আমারে বলে তুই তো নাপাক, কেন তুই খানা খাও? যখন আমি পানি পান করতে যাই, তখন কে যেন আমাকে বলে তুই তো আল্লাহর নাফরমান বান্দি, আল্লাহর নিয়ামত, পানি কেন খাও? লজ্জা লাগে না? রাস্তা দিয়া যখন চলি তখন আমার ভয় লাগে, না জানি কোন দিন এই মাটির নিচে আমাকে চলে যেতে হয়। আর রাসূল বলেছেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি নাকি চাপ দিবে। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? কবরে নাকি বিষাক্ত সাপ আইসা ঠোকর মারবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রব্বে কারীমের দরওয়াজা খোলা আছে, গোপনে মাপ চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা গোপন পাপ করছি, বিবেকের আদালত আমারে 24 ঘন্টা প্যারা দেয়, না পারি বলতে, না পারি সইতে, জ্বলে পড়ে আমি গোপনে শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, কি করছো বলো? এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে পাহাড়ের পাদদেশে ব্যভিচারে লিপ্ত হয়েছি, জেনা করেছি। জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে, বাচ্চা তখন তো আর এত আধুনিক যুগ ছিল না যে চাইলেই নষ্ট করা যাইত। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজে সেই বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি। আমার এই হাত দিয়ে আমি বাচ্চাটার গলা টিপা মাইরা ফেলাইছি। আমার তো বিয়া হয় নাই, তো বিয়া যদি না হয় তাহলে আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো? আমার তো বাচ্চা হয়ে গেছে। আমার ফ্যামিলির মা বাবারা আমার চেহারার দিকে তাকায় না, সবাই আমারে বলে তুই তো জিনাকার, তুই তো নাপাক, এই নাপাক শরীর নিয়ে কেমনে কবরে যাবি? এমন একটা দিন আসবে যেদিন তোমার দেহের উপরে গরম পানি দিয়া গোসল করায়া, মশারি টানাইয়া, সাদা কাপড় পেঁচাইয়া লাশ ফালায়া রাখবে তক্তার উপরে। আল্লাহু আকবার! সেই দিনটা অবস্থা কত ভয়াবহ হবে, এটা আমার মায়ে বলতো, আবার আব্বায়ে বলতো। আমি একা আড়াল হয়ে গেছি, গোপনে আড়াল হয়ে গেছি। বাবায় মারা গেছে। বাবায় মারা যাওয়ার পর আমার কষ্ট আরো বেড়ে গিয়েছে। ও আবু হুরায়রা, গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের ফল ভোগ করবে। প্রত্যেকটা মানুষ সে তার কর্মের কাছে ধরা খায় গেছে। কেউ যদি একটা ভালো কাজ করে, সেটার ফলাফল কলিজায় আগে পাবে। কেউ যদি একটা খারাপ কাজ করে, সেটাও তার কলিজায় প্রথম হিট করবে, কেন করলি এটা? আবু হুরায়রা বলতে আছে, দূর হও, দূরে চলে যাও, তুমি বিনাশ হয়ে যাও। একে তো জিনা করলি, আবার একটা ছোট মাসুম বাচ্চাকে গলা টিপে হত্যা করলি। এরকম নারী যদি মদিনায় থাকে, মদিনার বরকত নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে লাগাইতে পারবেন না, 5 সেকেন্ড দুনিয়ার আগুন ধরে রাখতে পারবেন না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হবে আমি রবের আগুন। শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা আগে পুড়ে যাবে। পৃথিবীর কোন বেঈমানেরা কোরআনের একটা ভুল ধরতে পারছে? তা আপনিও তো পারবেন না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা সত্য। এই পৃথিবীর মাইকেল জ্যাকসন কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। শিব শক্তি মহারাজ হিন্দুদের লিডার, দেবদেবীর একজন অন্যতম সদস্য ছিল। শিব শক্তি মহারাজ হিন্দুদের ভগবান ছিল। কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখাইলি কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হইয়া নাম রাখছে ইসলামুল হক। 17টা ভাষায় তিনি পণ্ডিত ছিল, মুসলমান হয়ে গেছে।
টের পাইছে কোরআনের একটা কথাও মিথ্যা নয়, তার মানে জাহান্নামের কথাও সত্য, আল্লাহর আযাবের কথাও সত্য। স্বপ্নের ভিতরে যদি যুবক তোমারে আল্লাহ ভয় দেখাইতে পারে, স্বপ্নে মাঝে মাঝে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখি কি দেখি না? দেখি না? মাঝে মাঝে খারাপ দৃশ্য দেখলে ভয়তে ঘুম ভেঙে যায়, বিবি পানি দাও। কি দেখলাম? মরা মানুষ আমার ডাকতে আছে। জুমার দিন কত মানুষ আসে, আজকেও তো একজন আসলো মাহফিল নিতে, সেই সিরাজগঞ্জ থেকে। তো ডেট নাই, ফিরাইয়া দিছি, জানগা আগামী বছর। তো বললো হুজুর একটু দোয়া কইরা দেন। কি দোয়া? আমি স্বপ্নে দেখি মরা মানুষ আমারে ডাকে, এজন্য আমি কয়েক রাত ঘুমাইতে পারি না। তখন চিন্তা করে দেখলাম, যেই রব মানুষকে স্বপ্নে ভয় দেখাইতে পারি, ওই রব তোমার আমার মতো নাফরমান মানুষটারে বাড়ির পিছনে কবরে শোয়াইয়াও শাস্তি দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? ডানে বামে আপনজনরা থাকবে, টের পাবে না। পশু পাখি টের পাবে আপনার চিৎকারের আওয়াজ যদি গুনাহ নিয়া কবরে যান। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আযাব ভয় পাও, দূর হয়ে যাও। এবার মহিলাটা একটা চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, এই পৃথিবীতে আমি এমন একটা পাপী নারী, আপনার নবীর সাহাবী আবু হুরায়রা আমারে তাড়ায়া দিছে, আমি যাব কোথায়? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, হাই সর্বনাশ, নবী তো এখনো জীবিত আছে, কেন আমি নবীর কাছে পাঠাইলাম না? আমি কেন ফতোয়া দিলাম? এটা চিন্তা করতে করতে তাকায়া দেখতেছে মহিলাটা চলে গেছে গা, ফুইজার পায়ে। আবু হুরায়রার পদদয় হয়েছে। নবীর দরবারে গিয়া বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, একজন নারী আর ছিল যে কিনা জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারেও গলা টিপে হত্যা করছে। রাসূল বলেছে, আবু হুরায়রা তুমি কি বলেছো? আবু হুরায়রা বলে, হুজুর আমি বলেছি আল্লাহর আযাব সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি বিনাশ হয়ে যাও। রাসূল বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তুমি আবু হুরায়রারও কোনো ধারণা নাই। আল্লাহু আকবার। একটু আগে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, নবী আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনছেন, আল্লাহরেও মানেন, নবীনে মানেন, কিন্তু আপনি শয়তানের ধোঁকায় খারাপ কাজ কইরা ফেলাইছে। আল্লাহ বলে, নবী আপনি জানায় দেন, সে যদি তওবা করে, ক্ষমা চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আফসোস করে, কেন আমি এটা করলাম, আল্লাহ বলে, নবী জানায় দেন, তার গুনাহটা ডিলিট করে দিয়ে, মুছে দিয়ে, গুনার জায়গায় নেকি দিয়ে উহুদ পাহাড় পরিমাণ দাঁড় করায়া দিব। আমি তারে খুব ভালোবাসি। ওই মহিলাটার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কেন মাফ করছে? গোপনে আল্লাহর কাছে কাঁদছে, তওবা করেছে, তওবার ক্ষেত্রে ধৈর্য হারায় নাই, আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়ে নাই। যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। যাদেরকে আপন ভাবি সবাই দেখি দুশ্মন, স্বার্থে আঘাত লাগলে সবাই দূরে চলে যায়। আপন বলতে একজন আছেন, তিনি হলেন কে? তার দরবারই পড়ে থাকি। পরের দিন আবু হুরায়রা দুইটা হাত এমন করে মাইকের মতো বানাইয়া চিৎকার মেরে বলতে আছে, ও মদিনার নারী, গতকালকে আমার কাছে মাসআলা জানার জন্য কে আসছিলাম। প্রথম দিন চিৎকার মেরে পায় নাই, দ্বিতীয় দিন ওই মহিলাটা বলতে আছে, আবু হুরায়রা আমি আসছিলাম। আবু হুরায়রা বলতে আছে, শুনে নাও, তুমি ধৈর্যের সহিত রবের কাছে যেই ক্ষমাগুলো প্রতিদিন চাইতা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো একটা ইবাদত, ঠিক না বেঠিক? ক্ষমা চাওয়া, কন্টিনিউ চাওয়া। যেই নবীর কোনো গুনাহ নাই, সেও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। কন্টিনিউ মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দেন। আবু হুরায়রা বলতেছে, ও নারী, রব খুশি হয়ে ধৈর্যের সহিত যে ক্ষমা চাইলা, বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা
এত চমৎকার সুসংবাদ যেহেতু আমারে দিলা, আমার মতো একটা খারাপ মহিলাকেও যেহেতু আল্লাহ মাফ করেছে, আমার বাবার ওয়ারিস সূত্রে আমি খেজুরের বাগান পেয়েছি। আমার বাগানের ভিতরে প্রায় 83টা খেজুর গাছ আছে। ওই যুগে একটা খেজুর গাছ থাকা মানে একটা ফ্যাক্টরির মালিক, 2টা খেজুর গাছ থাকা মানে 2টা ফ্যাক্টরির মালিক, 100 খেজুর গাছ থাকা মানে সে শিল্পপতি। তার মানে মহিলাটা গরিব না, ধনী মহিলা। এরে আবু হুরায়রা, তুমি শুনে নাও, রব্বুল আলামিন যেহেতু আমার প্রতি দয়া করেছে, যাও তুমি নবীকে গিয়া বলো খেজুর গাছের বাগানটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। মদিনায় যত গরিব সাহাবী আছে তাদের ঘরে ঘরে খেজুর পৌঁছায়া দাও। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে তাদের নামে এক একটা খেজুর গাছ লিখে দাও। আল্লাহু আকবার। রব যেহেতু আমার প্রতি দয়া করেছে, আমি রবের জন্য ওয়াকফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার রাস্তা 2টা, 1 নম্বরে শুকর আর 1 নম্বরে সবর। এমনও হতে পারে যে ছেলে মেয়ে কথা শুনবে না, হতে পারে কি পারে না? এমনও হতে পারে চোখের সামনে ছেলে বেনামাজি, ধমক দিলে আপনাকে উল্টা ধমক দেয়। এমনও হতে পারে আপনি নামাজ পড়েন, বউ নামাজ পড়ে না। এমনও হতে পারে বউ নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না। এমনও হতে পারে আপনি নিরহ মানুষ, আপনার বিরুদ্ধে মামলা লাগাইয়া দিছে। এমনও হতে পারে চায়ের দোকানে আপনারা নিয়ে মানুষ বাজে কথা বলে। ধৈর্য ধরেন, সবর করেন, মজবুত ভাবে রবের সাথে গোপনে কালেকশন লাগান। রবের ধরা শক্ত ধরা। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া মা ফীহিম, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। শুধু তাই নয়, ইস্তেগফার করলে রব ক্ষমা করে দেয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে যখন ধরি তখন শক্তভাবে ধরি, যখন বান্দি তখন শক্ত করে বান্দি। গোপনে রবের কাছে বলেন, রব আমি তো নিরহ মানুষ, কেন আমারে গালাগালি করলো, কেন আমারে ঠগাইলো? আমি চাইলে তার ব্যাপারে প্রতিবাদ করতে পারবো না, শক্তি নাই, মামলা দিয়া জেলখানায় ঢুকাবে। হতে পারে কি পারে না? চুপচাপ ধৈর্য ধরেন। ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধরেন, ধৈর্যের উপরে অটল থাকেন, দেখবেন আপনার পক্ষ থেকে রব প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহু আকবার। তাহলে রবের কাছে চাওয়ার রাস্তা 2টা, আল্লাহর কাছে চাইবেন সেটার রাস্তা 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। আল্লাহর কাছে আপনি চায়া চায়া নিবেন 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ আর ধৈর্য। নামাজ পড়েন, কন্টিনিউ করেন, খারাপ কাজ করেন করেন, তারপরও নামাজ পড়েন। হারাম খান খান, তারপরও নামাজ পড়েন। জিনা করেন করেন, তারপরও নামাজ পড়েন। মিথ্যা বলেন বলেন, তারপরও নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে এক সময় দেখবেন খারাপ কাজগুলোর থেকে নামাজ আপনারে ফিরায় রাখবে। তখন আপনি চিন্তা করবেন, আমি নামাজ পড়ি কেমনে হারাম খাই, নামাজ পড়ি কেমনে গালি দেই, নামাজ পড়ি কেমনে মানুষের হক নষ্ট করি। এখান থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, গালাগালি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, কারো 1 টাকা মেরে খাওয়ার চিন্তাও করবো না। ঋণের গাঁটটি মুক্ত করে কবরে যেতে হবে। জীবনে কারো সাথে অন্যায় করবেন না। পারলে উপকার করেন, না পারলে 100 মাইল দূরে থাকেন। মিষ্টি কথা বইলা কাছে আইসা ভালোবাসা দেখায়া বাস দেওয়ার চেষ্টা করবেন না। কথা ঠিক না বেঠিক? পারলে কাছে আসেন, ভালোবাসেন। পারলে উপকার করেন, না পারলে ক্ষতি কইরেন না। এত আলগা ভালোবাসা লাগবে না। যদি মনে করেন আপনার দ্বারা আমার ক্ষতি হতে পারে, তো ফাঁকে থাকেন, ক্ষতি কইরেন না। আপনি আমাকে একটা ধাক্কা মারবেন, অপেক্ষায় থাকেন, 10 জন আপনার পিছনে ধাক্কা মারানোর জন্য রব দাঁড় করায় দিবে। নিজের ঘরে ধাক্কা খাবেন, লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন। খবরদার, খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ বানায় নাই, ওটা ইব্রাহিম নবী বানাইছে, ফিরিস্তারা বানাইছে। কিন্তু মুমিন বান্দার কলবটারে বানাইছে একজন, তিনি হলেন কে? মুমিন বান্দার কলব আল্লাহ বানাইছি।
বাইতুল্লাহ যদি ভেঙ্গে ফেলেন তারপরও তেমন ক্ষতি নাই। মসজিদ যদি ভেঙ্গে ফেলেন ততটা রব কষ্ট পায় না যখন আর একটা মুমিন বান্দাকে আপনি কষ্ট দেন। এই মসজিদ বানাইছে মানুষে, ভাঙ্গা ফেলাইলে ততটা কষ্ট নাই, কিন্তু যখন আপনি আর একটা বান্দাকে কষ্ট দিবেন, ওই কলবটারে বানাইছেন কে, তখন রব কষ্ট পায়। পাক্কা নিয়ত করে নেন, গুনার কাছেও যাব না, হারাম খাবো না, অধৈর্য হব না, নামাজ পড়বো, মা বাবার সাথে ভালো আচরণ করব। যাদের আব্বা আম্মা আছে পা ধোয়া দিয়ে, মাথা আগায় দিয়া দোয়া নিয়ে, একটু যদি সম্পর্ক খারাপ থাকে চেষ্টা করেন লাগাবার জন্য। আপনার মূল পুঁজি হলো আপনার আব্বা আম্মা। রব খুশি হয় মা বাবার সাথে ভালো আচরণ করলে। প্রিয় ভাইরা আবার যাদের আব্বা আম্মা আছে গোপনে গোপনে টাকা দিয়ে, 200-400 টাকা বাবার পকেটে ভইরা দিয়ে। আপনার যেমন বন্ধু বান্ধব আছে, বাবা বুড়া হয়ে গেলে বাজারে গেলে তারও তো সেই বাল্যকালের বন্ধু বান্ধব ডাইনে বামে আছে, কথা কন না কা? আপনি যেমন বান্ধবীর বাড়ি বন্ধুর বাড়িতে যান, আপনার বাবাও তো আপনার আরো 3টা বোনের বাড়ি বেড়াইতে যায়। বেড়াইতে গেলে তো সেই ঘরে নাতি আছে, নাতিরা দাদারে বলে, দাদা কি নিয়ে আসছো, টাকা দাও, মজা দাও, চিপস দাও। তখন বাবার কলিজার ভিতরে কামড় মারে, আজকে আমার টাকা নাই, আমি দুর্বল, ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। 10 টাকা তাও ছেলের কাছ থেকে ভিক্ষার মতো চায়া নেওয়া লাগে। হে যুবক, হে সন্তান, যেই দিন থেকে ইনকাম শুরু করবা সেই দিন থেকে পাক্কা নিয়ত করে নাও, স্ত্রী সন্তান কেউ জানবে না, বাবারে গোপনে গোপনে কিছু টাকা দিবা, হাদিয়া উপহার দিবা। ছেলে মেয়েরে খাওয়াইলে যেই খুশি হয়, বাবারে গোপনে 100 টাকা দিলে এর চেয়ে কোটি গুণ বাবায় খুশি হয়। তো বাবার খুশি রব খুশি, বাবায় খুশি রসুল খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা ব্যয় করার প্রথম রাস্তা হলো কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করবা কোথায়? মাহমুদুল হাসান ঢাকায় জায়গা কিনলা 80 লক্ষ টাকার, তাও মোহাম্মদপুরে। কি বানাবা? মাদ্রাসা প্রতিবন্ধীদের জন্য নিয়ে। ডাইনে বামে তো টাকা পয়সা অনেক দিছি, কোথায় ব্যয় করবা? রব বলে কোথায় ব্যয় করবা? প্রথম ব্যয় করার রাস্তা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। প্রথম টাকা ব্যয় করো মা বাবাকে। এজন্য আজ থেকে নিয়ত করে নেন, জীবনে কোনোদিন হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, প্রতিদিন আল্লাহর কাছে তওবা করব। দিলটা যদি নরম থাকে, মসজিদের কোনায় বৈশা মাঝে মাঝে একটু গোপনে চোখ বন্ধ করে নিজের হিসাব মিলান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রাসূল বলেন হিসাব মিলাও। কবরে যাওয়ার আগে নিজের নিজে বলো, কি করলা জীবনে? এত খাটো কার জন্য? ছেলেমেয়ের জন্য। এদের সাথে একদিন যদি স্বার্থে আঘাত লাগে, পরের দিন ছেলে মেয়ের চেহারা কালা বানায়, কথা কন না কা? স্ত্রীর জন্য এত করেন, তারপরও দেখবেন কথায় কথায় খোটা দেয়। দুনিয়ার মানুষের জন্য যত করবেন তত আপনারে চাপবে, যত দিবেন তত আপনারে চাপবে। ইনকাম যতদিন আছে ততদিন আপনারে চাপতে থাকবে। আপনার পা চাইটা খাবে সবাই যদি আপনার টাকা থাকে। যেদিন আপনার ইনকামের রাস্তা বন্ধ হবে, নিজের ঘরেই দেখবেন আপনি তেমন মূল্যায়ন আর কদর পাবেন না। একটু গোপনে মসজিদে বৈশা নিজেকে বলেন, জীবনে কি করলাম? কতদিন নামাজ নষ্ট করলাম, কতদিন মিথ্যা বললাম, রবের সাথে আমার সম্পর্ক এত খারাপ কেন? আমার মতো অনেক যুবক নামাজ পড়ে। তুমি কয় টাকার লেখাপড়া করছো? বাংলাদেশে অসংখ্য শিক্ষিত যুবকরা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছাড়ে না, আছে না নাই? পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সব তো আর চোর না, কিছু ভালো আছে না নাই? ডিসি, এসপি, আইজি, ডিআইজি, সিআইডি অফিসার সব খারাপ না, কিছু ভালো আছে। যারা গোপনে নামাজ পড়ে, জেলখানায় যখন আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইছে, এমনও ডিসির খবর শুনছি যে নিজের বাসার থেকে খাবার পাকায়া গোপনে আলেমদের কামরায় ঢুকায়া দিছে। এমন ওসির খবর শুনছি আমির হামজার কাছে। শুধু তাই না, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে। শুধু তাই না, মাওলানা মামুনুল হক সাহেবের কাছে। উপর থেকে অর্ডার, আলেমদের কামরায় কিছুই দেওয়া যাবে না, তারা ভিন জগতের মানুষ।
যত সুযোগ সুবিধা সব চোর ডাকাতের জন্য, আর যত অত্যাচার সব আলেমদের উপরে। কিছুই দেওয়া যাবে না। ওসি সাহেব বলল, হুজুর কিছুই দেওয়া যাবে না, যা করি সিসি ক্যামেরায় সব অডিও ভিডিও হয়, চাকরি থাকবে না। তো গোপনে গোপনে এমন হয়, বাসার থেকে প্যান্টের ভিতরে 2-3টা লুঙ্গি পরে, প্যান্টের ভিতরে কেউ যেন না বুঝে বাতি নিবাইয়া দেয়, সিসি ক্যামেরা অফ থাকে। আসামির কামরায় ঢুকে লাঠি নিয়া, সবাই বুঝবে আসামি পিটাইতে যায়। আসামি পিটাইতে যায় নাই, ওই কামরায় ঢুইকা শীতের দিন ওই প্যান খুইলা লঙ্গি 2-4টা বের করে মাথার নিচে বালিশ হিসাবে একটু সহযোগিতা আরামের জন্য মাথার নিচে ঢুকাইয়া দেয়। এমনও ওসি ডিসি বাংলাদেশে আছে, আছে না নয়? আছে। নামাজ পড়ে, কোরআন পড়ে, 1 টাকাও হারাম খায় না। আপনি কেন পারেন না? তাদের কলিজায় তো আল্লাহর ভয় আছে। পাক্কা নিয়ত করে নেন। ইউনিভার্সিটির অনেক ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ডাইনে বামে তাকায়া দেখেন নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদবর আবেদিন। যখন আমি খাবার খাইতে যাই, খানা আমারে বলে, তুই তো নাপাক, কেন তুই খানা খাও? যখন আমি পানি পান করতে যাই, তখন কে যেন আমাকে বলে, তুই তো আল্লাহর নাফরমান বান্দি, আল্লাহর নিয়ামত, পানি কেন খাও? লজ্জা লাগে না? রাস্তা দিয়া যখন চলি, তখন আমার ভয় লাগে, না জানি কোন দিন এই মাটির নিচে আমাকে চলে যেতে হয়। আর রাসূল বলেছেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, 2 পাশের মাটি নাকি চাপ দিবে। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? কবরে নাকি বিষাক্ত সাপ আইসা ঠোকর মারবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রব্বে কারীমের দরওয়াজা খোলা আছে, গোপনে মাপ চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা গোপন পাপ করছি, বিবেকের আদালত আমারে 24 ঘন্টা প্যারা দেয়, না পারি বলতে, না পারি সইতে, জ্বলে পুড়ে আমি গোপনে শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, কি করছো বলো? এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে পাহাড়ের পাদদেশে ব্যভিচারে লিপ্ত হয়েছি, জেনা করেছি। জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে, বাচ্চা তখন তো আর এত আধুনিক যুগ ছিল না যে চাইলেই নষ্ট করা যাইত। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজে সেই বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি। আমার এই হাত দিয়ে আমি বাচ্চাটার গলা টিপা মাইরা ফেলাইছি। আমার তো বিয়া হয় নাই, তো বিয়া যদি না হয় তাহলে আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো? আমার তো বাচ্চা হয়ে গেছে। আমার ফ্যামিলির মা বাবারা আমার চেহারার দিকে তাকায় না, সবাই আমারে বলে, তুই তো জিনাকার, তুই তো নাপাক, এই নাপাক শরীর নিয়ে কেমনে কবরে যাবি? এমন একটা দিন আসবে যেদিন তোমার দেহের উপরে গরম পানি দিয়া গোসল করায়া, মশারি টানাইয়া, সাদা কাপড় পেঁচাইয়া লাশ ফালায়া রাখবে তক্তার উপরে। আল্লাহু আকবার। সেই দিনটা অবস্থা কত ভয়াবহ হবে, এটা আমার মায়ে বলতো, আবার আব্বায়ে বলতো। আমি একা আড়াল হয়ে গেছি, গোপনে আড়াল হয়ে গেছি। বাবায় মারা গেছে। বাবায় মারা যাওয়ার পর আমার কষ্ট আরো বেড়ে গিয়েছে। ও আবু হুরায়রা, গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের ফল ভোগ করবে। প্রত্যেকটা মানুষ সে তার কর্মের কাছে ধরা খায় গেছে। কেউ যদি একটা ভালো কাজ করে, সেটার ফলাফল কলিজায় আগে পাবে। কেউ যদি একটা খারাপ কাজ
কাজ করে সেটাও তার কলিজায় প্রথম হিট করবে, কেন করলি এটা? আবু হুরায়রা বলতে আছে, দূর হ, দূরে চলে যাও, তুমি বিনাশ হয়ে যাও। একে তো জিনা করলি, আবার একটা ছোট মাসুম বাচ্চাকে গলা টিপে হত্যা করলি। এরকম নারী যদি মদিনায় থাকে, মদিনার বরকত নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে লাগাইতে পারবেন না, 5 সেকেন্ড দুনিয়ার আগুন ধরে রাখতে পারবেন না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হবে আমি রবের আগুন। শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা আগে পুড়ে যাবে। পৃথিবীর কোন বেঈমানেরা কোরআনের একটা ভুল ধরতে পারছে? তা আপনিও তো পারবেন না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা সত্য। এই পৃথিবীর মাইকেল জ্যাকসন কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। শিব শক্তি মহারাজ হিন্দুদের লিডার, দেবদেবীর একজন অন্যতম সদস্য ছিল। শিব শক্তি মহারাজ হিন্দুদের ভগবান ছিল, কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখাইলি কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হইয়া নাম রাখছে ইসলামুল হক। 17টা ভাষায় তিনি পণ্ডিত ছিল, মুসলমান হয়ে গেছে। টের পাইছে কোরআনের একটা কথাও মিথ্যা নয়, তার মানে জাহান্নামের কথাও সত্য, আল্লাহর আযাবের কথাও সত্য। স্বপ্নের ভিতরে যদি যুবক তোমারে আল্লাহ ভয় দেখাইতে পারে, স্বপ্নে মাঝে মাঝে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখি কি দেখি না? দেখি না? মাঝে মাঝে খারাপ দৃশ্য দেখলে ভয়তে ঘুম ভেঙে যায়। বিবি পানি দাও। কি দেখলাম? মরা মানুষ আমার ডাকতে আছে। জুমার দিন কত মানুষ আসে, আজকেও তো একজন আসলো মাহফিল নিতে, সেই সিরাজগঞ্জ থেকে। তো ডেট নাই, ফিরাইয়া দিছি, জানগা আগামী বছর। তো বললো, হুজুর একটু দোয়া কইরা দেন। কি দোয়া? আমি স্বপ্নে দেখি মরা মানুষ আমারে ডাকে, এজন্য আমি কয়েক রাত ঘুমাইতে পারি না। তখন চিন্তা করে দেখলাম, যেই রব মানুষকে স্বপ্নে ভয় দেখাইতে পারি, ওই রব তোমার আমার মতো নাফরমান মানুষটারে বাড়ির পিছনে কবরে শোয়াইয়াও শাস্তি দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? ডানে বামে আপনজনরা থাকবে, টের পাবে না। পশু পাখি টের পাবে আপনার চিৎকারের আওয়াজ যদি গুনাহ নিয়া কবরে যান। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আযাব ভয় পাও, দূর হয়ে যাও। এবার মহিলাটা একটা চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, এই পৃথিবীতে আমি এমন একটা পাপী নারী, আপনার নবীর সাহাবী আবু হুরায়রা আমারে তাড়ায় দিছে, আমি যাব কোথায়? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, হাই সর্বনাশ, নবী তো এখনো জীবিত আছে, কেন আমি নবীর কাছে পাঠাইলাম না? আমি কেন ফতোয়া দিলাম? এটা চিন্তা করতে করতে তাকায় দেখতেছে মহিলাটা চলে গেছে গা, খুঁজে আর পায় নাই। আবু হুরায়রার পদদয় হয়েছে। নবীর দরবারে গিয়া বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, একজন নারী আর ছিল যে কিনা জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারেও গলা টিপে হত্যা করছে। রাসূল বলেছে, আবু হুরায়রা তুমি কি বলেছ? আবু হুরায়রা বলে, হুজুর আমি বলেছি আল্লাহর আযাব সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি বিনাশ হয়ে যাও। রাসূল বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তুমি আবু হুরায়রারও কোনো ধারণা নাই। আল্লাহু আকবার। একটু আগে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, নবী আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনছেন, আল্লাহরেও মানেন, নবীরে মানেন, কিন্তু আপনি শয়তানের ধোঁকায় খারাপ কাজ কইরা ফেলাইছে। আল্লাহ বলে, নবী আপনি জানায় দেন, সে যদি তওবা করে, ক্ষমা চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আফসোস করে, কেন আমি এটা করলাম, আল্লাহ বলে, নবী জানায় দেন,
তার গুনাহটা ডিলিট করে দিয়ে, মুছে দিয়ে, গুনার জায়গায় নেকি দিয়ে উহুদ পাহাড় পরিমাণ দাঁড় করায়া দিব। আমি তারে খুব ভালোবাসি। ওই মহিলাটার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কেন মাফ করছে? গোপনে আল্লাহর কাছে কাঁদছে, তওবা করেছে। তওবার ক্ষেত্রে ধৈর্য হারায় নাই, আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়ে নাই। যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। যাদেরকে আপন ভাবি সবাই দেখি দুশ্মন, স্বার্থে আঘাত লাগলে সবাই দূরে চলে যায়। আপন বলতে একজন আছেন, তিনি হলেন কে? তার দরবারই পড়ে থাকি। পরের দিন আবু হুরায়রা দুইটা হাত এমন করে মাইকের মতো বানাইয়া চিৎকার মেরে বলতে আছে, ও মদিনার নারী, গতকালকে আমার কাছে মাসআলা জানার জন্য কে আসছিলাম? প্রথম দিন চিৎকার মেরে পায় নাই, দ্বিতীয় দিন ওই মহিলাটা বলতে আছে, আবু হুরায়রা, আমি আসছিলাম। আবু হুরায়রা বলতে আছে, শুনে নাও, তুমি ধৈর্যের সহিত রবের কাছে যেই ক্ষমাগুলো প্রতিদিন চাইতা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো একটা ইবাদত, ঠিক না বেঠিক? ক্ষমা চাওয়া, কন্টিনিউ চাওয়া। যেই নবীর কোনো গুনাহ নাই, সেও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। কন্টিনিউ মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দেন। আবু হুরায়রা বলতেছে, ও নারী, রব খুশি হয়ে ধৈর্যের সহিত যে ক্ষমা চাইলা, বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এত চমৎকার সুসংবাদ যেহেতু আমারে দিলা, আমার মতো একটা খারাপ মহিলাকেও যেহেতু আল্লাহ মাফ করেছে, আমার বাবার ওয়ারিস সূত্রে আমি খেজুরের বাগান পেয়েছি। আমার বাগানের ভিতরে প্রায় 83টা খেজুর গাছ আছে। ওই যুগে একটা খেজুর গাছ থাকা মানে একটা ফ্যাক্টরির মালিক, 2টা খেজুর গাছ থাকা মানে 2টা ফ্যাক্টরির মালিক, 100 খেজুর গাছ থাকা মানে সে শিল্পপতি। তার মানে মহিলাটা গরিব না, ধনী মহিলা। এরে আবু হুরায়রা, তুমি শুনে নাও, রব্বুল আলামিন যেহেতু আমার প্রতি দয়া করেছে, যাও তুমি নবীকে গিয়া বলো, খেজুর গাছের বাগানটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। মদিনায় যত গরিব সাহাবী আছে তাদের ঘরে ঘরে খেজুর পৌঁছায়া দাও। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে তাদের নামে এক একটা খেজুর গাছ লিখে দাও। আল্লাহু আকবার। রব যেহেতু আমার প্রতি দয়া করেছে, আমি রবের জন্য ওয়াকফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার রাস্তা 2টা, 1 নম্বরে শুকর আর 1 নম্বরে সবর। এমনও হতে পারে যে ছেলে মেয়ে কথা শুনবে না, হতে পারে কি পারে না? এমনও হতে পারে চোখের সামনে ছেলে বেনামাজি, ধমক দিলে আপনাকে উল্টা ধমক দেয়। এমনও হতে পারে আপনি নামাজ পড়েন, বউ নামাজ পড়ে না। এমনও হতে পারে বউ নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না। এমনও হতে পারে আপনি নিরহ মানুষ, আপনার বিরুদ্ধে মামলা লাগায় দিছে। এমনও হতে পারে চায়ের দোকানে আপনারা নিয়ে মানুষ বাজে কথা বলে। ধৈর্য ধরেন, সবর করেন, মজবুত ভাবে রবের সাথে গোপনে কালেকশন লাগান। রবের ধরা শক্ত ধরা। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া মা ফীহিম, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। শুধু তাই নয়, ইস্তেগফার করলে রব ক্ষমা করে দেয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে যখন ধরি তখন শক্তভাবে ধরি, যখন বান্দি তখন শক্ত করে বান্দি। গোপনে রবের কাছে বলেন, রব, আমি তো নিরহ মানুষ, কেন আমারে গালাগালি করলো, কেন আমারে ঠগাইলো? আমি চাইলে তার ব্যাপারে প্রতিবাদ করতে পারবো না, শক্তি নাই, মামলা দিয়া জেলখানায় ঢুকাবে। হতে পারে কি পারে না? চুপচাপ ধৈর্য ধরেন। ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধরেন, ধৈর্যের উপরে অটল থাকেন, দেখবেন আপনার পক্ষ থেকে রব প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহু আকবার। তাহলে রবের কাছে চাওয়ার রাস্তা 2টা, আল্লাহর কাছে চাইবেন সেটার রাস্তা 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। আল্লাহর কাছে আপনি চায়া চায়া নিবেন 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ আর ধৈর্য। নামাজ পড়েন, কন্টিনিউ করেন, খারাপ কাজ করেন করেন, তারপরও নামাজ পড়েন, হারাম খান খান, তারপরও নামাজ পড়েন, জিনা করেন করেন, তারপরও নামাজ পড়েন, মিথ্যা বলেন বলেন, তারপরও নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে এক সময় দেখবেন খারাপ কাজগুলোর থেকে নামাজ আপনারে ফিরায় রাখবে। তখন আপনি চিন্তা করবেন, আমি নামাজ পড়ি কেমনে হারাম খাই, নামাজ পড়ি কেমনে গালি দেই, নামাজ পড়ি কেমনে মানুষের হক নষ্ট করি। এখান থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, গালাগালি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, কারো 1 টাকা মেরে খাওয়ার চিন্তাও করবো না। ঋণের গাঁটটি মুক্ত করে কবরে যেতে হবে। জীবনে কারো সাথে অন্যায় করবেন না, পারলে উপকার করেন, না পারলে 100 মাইল দূরে থাকেন। মিষ্টি কথা বইলা কাছে আইসা ভালোবাসা দেখায়া বাস দেওয়ার চেষ্টা করবেন না। কথা ঠিক না বেঠিক? পারলে কাছে আসেন, ভালোবাসেন, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি কইরেন না। এত আলগা ভালোবাসা লাগবে না। যদি মনে করেন আপনার দ্বারা আমার ক্ষতি হতে পারে, তো ফাঁকে থাকেন, ক্ষতি কইরেন না। আপনি আমাকে একটা ধাক্কা মারবেন, অপেক্ষায় থাকেন, 10 জন আপনার পিছনে ধাক্কা মারানোর জন্য রব দাঁড় করায় দিবে। নিজের ঘরে ধাক্কা খাবেন, লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন। খবরদার, খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ বানায় নাই, ওটা ইব্রাহিম নবী বানাইছে, ফিরিস্তারা বানাইছে, কিন্তু মুমিন বান্দার কলবটারে বানাইছে একজন, তিনি হলেন কে? মুমিন বান্দার কলব আল্লাহ বানাইছি। বাইতুল্লাহ যদি ভেঙ্গে ফেলেন তারপরও তেমন ক্ষতি নাই। মসজিদ যদি ভেঙ্গে ফেলেন ততটা রব কষ্ট পায় না যখন আরেকটা মুমিন বান্দাকে আপনি কষ্ট দেন। এই মসজিদ বানাইছে মানুষে, ভাঙ্গা ফেলাইলে ততটা কষ্ট নাই, কিন্তু যখন আপনি আরেকটা বান্দাকে কষ্ট দিবেন, ওই কলবটারে বানাইছেন কে? তখন রব কষ্ট পায়। পাক্কা নিয়ত করে নেন, গুনার কাছেও যাব না, হারাম খাবো না, অধৈর্য হব না, নামাজ পড়বো, মা বাবার সাথে ভালো আচরণ করব। যাদের আব্বা আম্মা আছে, পা ধোয়া দিয়ে, মাথা আগায় দিয়া দোয়া নিয়ে, একটু যদি সম্পর্ক খারাপ থাকে চেষ্টা করেন লাগাবার জন্য। আপনার মূল পুঁজি হলো আপনার আব্বা আম্মা। রব খুশি হয় মা বাবার সাথে ভালো আচরণ করলে। প্রিয় ভাইরা আবার যাদের আব্বা আম্মা আছে, গোপনে গোপনে টাকা দিয়ে, 200-400 টাকা বাবার পকেটে ভইরা দিয়ে। আপনার যেমন বন্ধু বান্ধব আছে, বাবা বুড়া হয়ে গেলে বাজারে গেলে তারও তো সেই বাল্যকালের বন্ধু বান্ধব ডাইনে বামে আছে। কথা কন না কা? আপনি যেমন বান্ধবীর বাড়ি, বন্ধুর বাড়িতে যান, আপনার বাবাও তো আপনার আরো 3টা বোনের বাড়ি বেড়াইতে যায়। বেড়াইতে গেলে তো সেই ঘরে নাতি আছে, নাতিরা দাদারে বলে, দাদা কি নিয়ে আসছো, টাকা দাও, মজা দাও, চিপস দাও। তখন বাবার কলিজার ভিতরে কামড় মারে, আজকে আমার টাকা নাই, আমি দুর্বল, ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। 10 টাকা তাও ছেলের কাছ থেকে ভিক্ষার মতো চায়া নেওয়া লাগে। হে যুবক, হে সন্তান, যেই দিন থেকে ইনকাম শুরু করবা সেই দিন থেকে পাক্কা নিয়ত করে নাও, স্ত্রী সন্তান কেউ জানবে না, বাবারে গোপনে গোপনে কিছু টাকা দিবা, হাদিয়া উপহার দিবা। ছেলে মেয়েরে খাওয়াইলে যেই খুশি হয়, বাবারে গোপনে 100 টাকা দিলে এর চেয়ে কোটি গুণ বাবায় খুশি হয়। তো বাবার খুশি, রব খুশি, বাবায় খুশি, রসুল খুশি, মা বাবা খুশি, তো আল্লাহ খুশি। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা ব্যয় করার প্রথম রাস্তা হলো কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করবা কোথায়? মাহমুদুল হাসান ঢাকায় জায়গা কিনলা 80 লক্ষ টাকা, তাও মোহাম্মদপুরে। কি বানাবা? মাদ্রাসা প্রতিবন্ধীদের জন্য নিয়ে। ডাইনে বামে তো টাকা পয়সা অনেক দিছি, কোথায় ব্যয় করবা? রব বলে কোথায় ব্যয় করবা? প্রথম ব্যয় করার রাস্তা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। প্রথম টাকা ব্যয় করো মা বাবাকে। এজন্য আজ থেকে নিয়ত করে নেন, জীবনে কোনোদিন হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, প্রতিদিন আল্লাহর কাছে তওবা করব। দিলটা যদি নরম থাকে, মসজিদের কোনায় বৈশা মাঝে মাঝে একটু গোপনে চোখ বন্ধ করে নিজের হিসাব মিলান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রাসূল বলেন হিসাব মিলাও। কবরে যাওয়ার আগে নিজেরে নিজে বলো, কি করলা জীবনে? এত খাটো কার জন্য? ছেলেমেয়ের জন্য,
এদের সাথে একদিন যদি স্বার্থে আঘাত লাগে, পরের দিন ছেলে মেয়ের চেহারা কালা বানায়। কথা কন না কার? স্ত্রীর জন্য এত করেন, তারপরও দেখবেন কথায় কথায় খোঁটা দেয়। দুনিয়ার মানুষের জন্য যত করবেন তত আপনারে চাপবে, যত দিবেন তত আপনারে চাপবে। ইনকাম যতদিন আছে ততদিন আপনারে চাপতে থাকবে। আপনার পা চাইটা খাবে সবাই যদি আপনার টাকা থাকে। যেদিন আপনার ইনকামের রাস্তা বন্ধ হবে, নিজের ঘরেই দেখবেন আপনি তেমন মূল্যায়ন আর কদর পাবেন না। একটু গোপনে মসজিদে বৈশা নিজেকে বলেন, জীবনে কি করলাম? কতদিন নামাজ নষ্ট করলাম, কতদিন মিথ্যা বললাম, রবের সাথে আমার সম্পর্ক এত খারাপ কেন? আমার মতো অনেক যুবক নামাজ পড়ে। তুমি কয় টাকার লেখাপড়া করছো? বাংলাদেশে অসংখ্য শিক্ষিত যুবকরা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছাড়ে না। আছে না নাই? পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সব তো আর চোর না, কিছু ভালো আছে না নাই? ডিসি, এসপি, আইজি, ডিআইজি, সিআইডি অফিসার সব খারাপ না, কিছু ভালো আছে। যারা গোপনে নামাজ পড়ে, জেলখানায় যখন আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইছে, এমনও ডিসির খবর শুনছি যে নিজের বাসার থেকে খাবার পাকায়া গোপনে আলেমদের কামরায় ঢুকায়া দিছে। এমন ওসির খবর শুনছি আমির হামজার কাছে। শুধু তাই না, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে। শুধু তাই না, মাওলানা মামুনুল হক সাহেবের কাছে। উপর থেকে অর্ডার, আলেমদের কামরায় কিছুই দেওয়া যাবে না, তারা ভিন জগতের মানুষ। যত সুযোগ সুবিধা সব চোর ডাকাতের জন্য, আর যত অত্যাচার সব আলেমদের উপরে। কিছুই দেওয়া যাবে না। ওসি সাহেব বলল, হুজুর কিছুই দেওয়া যাবে না, যা করি সিসি ক্যামেরায় সব অডিও ভিডিও হয়, চাকরি থাকবে না। গোপনে গোপনে এমন হয়, বাসার থেকে প্যান্টের ভিতরে 2-3টা লুঙ্গি পরে, প্যান্টের ভিতরে কেউ যেন না বুঝে বাতি নিবায়া দেয়, সিসি ক্যামেরা অফ থাকে। আসামির কামরায় ঢুকে লাঠি নিয়া, সবাই বুঝবে আসামি পিটাইতে যায়। আসামি পিটাইতে যায় নাই, ওই কামরায় ঢুইকা শীতের দিন ওই প্যান খুইলা লঙ্গি 2-4টা বের করে মাথার নিচে বালিশ হিসাবে একটু সহযোগিতা আরামের জন্য মাথার নিচে ঢুকায়া দেয়। এমনও ওসি ডিসি বাংলাদেশে আছে। আছে না নাই? আছে। নামাজ পড়ে, কোরআন পড়ে, 1 টাকাও হারাম খায় না। আপনি কেন পারেন না? তাদের কলিজায় তো আল্লাহর ভয় আছে। পাক্কা নিয়ত করে নেন। ইউনিভার্সিটির অনেক ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ডাইনে বামে তাকায়া দেখেন নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার খানায়ে কাবার গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুআদবর আবেদিন।